আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের টক মিষ্টি ঝাল জলপাই আচার বানিয়ে দেখাবো। ভালো লাগবে আশা করি। প্রথমে আমি 2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। সেগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। জলপাইগুলো সেদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিয়েছি চুলায়। সেটাকে আমি 15 থেকে 20 মিনিট জলপাই আমি সেদ্ধ করব সেই পানি দিয়ে। জলপাইগুলো আমার বাদামি কালার হয়ে গেছে। আমি 20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। দেখুন ফেটে গেছে, তখন ভাববেন সেদ্ধ হয়ে গেছে। আমি জলপাইগুলো পানি থেকে উঠিয়ে নিয়েছি। যতক্ষণ না এটা ঠান্ডা হবে আমি রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে জলপাইগুলো। এখন হাত দিয়ে আমি সেগুলোকে ম্যাশ করে নিচ্ছি। জলপাইগুলো বানানোর জন্য প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি 6 থেকে 7টা। এখানে আমি জিরা দিয়ে দিয়েছি আর বড় সোয়াস সেটা দিয়ে দিলাম। 5 ফোড়ন আমি এখানে ভেজে নেব। সব একসাথে ভাজা পর আমি সেগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি আচারগুলো বানানোর জন্য 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। পরে আরও কিছু অ্যাড করে দেব তেলটা। 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এখন ম্যাশ করাগুলো এখানে দিয়ে দেব। সবগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে সর্ষে বেটে নিয়েছি 2 কাপ পরিমাণ, সেটা এখানে দিয়ে দেব। 2 চামচ রসুন বাটা দিয়ে দেব। আমি এখানে আদা বা অন্য কোনো মশলা ব্যবহার করিনি। আর চিনি দিয়ে দিব আমি 3 কাপ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে পারেন। আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দেব এখানে। সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। 15 থেকে 20 মিনিট এটাকে আমি রান্না করব। আর 7 থেকে 8টা শুকনো মরিচ আমি মাঝখানে ভেঙে দিয়েছি। যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ ভাববেন যে আচারটা হয়নি। এখানে সবার শেষে আমি আগে থেকে জিরা, 5 ফোড়ন, বড় সোয়াস সব ব্লেন্ডার করেছি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর শুকনো মরিচও কিন্তু আমি এখানে ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।